গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো কালকের থেকে যেহেতু সোমবার থেকে অনেক আরো জনের স্কুল স্টার্ট হয়ে গেছে, সোমবার দিন পাঠাইনি। তো আজকে হচ্ছে মঙ্গলবার দিন পাঠাবো। তো তাই জন্য দেখো সকালবেলা কিন্তু উঠে পড়েছি, ওদের মুখ ধোয়ানো টোয়ানো সব কিছু কিন্তু উদিত করছে ওদিকে, আর আমি এদিকে চলে এসেছি এখন ওদের টিফিন বানানোর জন্য। তো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, চাউমিন বানাচ্ছি ওদের জন্য। আর সোমবার পাঠাবো বলেই রেখেছিলাম করে। তো চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সবজি কেটে রেখে দিয়েছিলাম। আর এখানটা দেখো ভেজ পকোড়া বানিয়ে রেখেছি। এটা হচ্ছে পালং শাক, বাঁধাকপি, কর্নফ্লাওয়ার, বেসন ছিল না বলে একটু ছাতু দিয়েছি, একটু লবণ, একটু চিনি দিয়ে আর ভেজ পকোড়া হাতে গোল গোল করে বানিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে রেখে দিয়েছিলাম ভেজে রাত্রেবেলা। শীতকাল তো কোনো এমনিতেই কোনো প্রবলেম নেই, ফ্রিজে আর রাখতে হয়নি, এমনিই রেখে দিয়েছিলাম। তো এদিকে আমি এখন চাউমিনটা বসাবো, তার জন্য ডিম ওদিকে কিন্তু আমার ভাজা কমপ্লিট। আর এদিকে কটা কিশমিশ ছিল সেগুলো দিয়ে দিলাম। চাউমিনের ভিতরেও মনে হয় 4-5টা কিশমিশ রয়েছে, সেটাও দিয়ে দেবো চাউমিনের ভেতরে। তো এবারে দেবো গাজর আর বাঁধাকপি। আজকে তো ক্যাপসিকাম ছিল না, গাজর আর বাঁধাকপি ছিল বাড়িতে, তো সেটাই আমি কেটে রেখে দিয়েছিলাম সব গুছিয়ে, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি মরিচ গুঁড়ো টুড়ো কিছু দিই না, কারণ অনেক আরও জান যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো ঝাল খেতে পারে না। তো এই যে দিয়ে দিলাম গাজর, বাঁধাকপি আর চাউমিনটাও দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিটা, তারপরে আর অল্প একটু রসুন কুচি রেখেছি। আর মানে ওই ভেজ পকোড়াটা একটুখানি সস দিয়ে টস করে দেবো আর কি, একদম গ্রেভি হালকাই হবে। তো চলো আমি এটা করতে থাকি, আবার পরে কথা বলছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেকজন ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, এখন ওরা যাবে স্কুলে, তাই তো? সবাইকে হাই করে দাও। ঠিক আছে। আর এখানে ওরা এখন করছে চাউমিন। ওরা উঠে আমার ফোনটা নিয়ে বেবি দেখছিল লুকিয়ে দিয়ে, তারপরে বলার পর ফোন দিয়েছে। এখন ওদের এখানে চাউমিন হচ্ছে, ডিম ফ্রাই করা কমপ্লিট, এখানে সবজি ফ্রাই হয়ে গেছে। এই দেখো এদিকে আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে, ভালো করে ভাজা কিন্তু আমার কমপ্লিট। আর আমি কিন্তু চাউমিনের মধ্যে কোনো সয়া সস বা নর্মাল সস কিচ্ছু দিই না, অনলি সাদা চাউমিনই করি। তো দেখো এই যে হয়ে গেছে আমার চাউমিনটা আবার মানে তুলে নেব বাটিতে, তারপরে ভাগ করবো। এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরমটা থাকে। আর এই যে আগে থেকে ওই জন্য রাত্রেবেলা করে রাখি, কারণ সকালবেলা অতটা উঠে করাটা অতটা সম্ভব নয়, কারণ আমরা যেহেতু অনেকটা রাত্রেবেলা ঘুমাই তাই জন্য। তো এই যে চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আজকে সকালবেলা অনেক আরোজনকে একটা বিস্কুট খাইয়েই পাঠিয়ে দেবো, কারণ তাহলে মানে টিফিনটা ওরা খেয়ে নেবে। তো এই যে একটু পেঁয়াজ দিলাম আর একটুখানি রসুন দিয়ে দিলাম, রসুনটা বেশি, পেঁয়াজটা একদম সামান্য দিয়ে, আর ভালো করে এটাকে আমি ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপরে এই ভেজ পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো আমি কড়ার মধ্যে। আর অল্প একটু সয়া সস ছিল, সয়া সস আগের দিন কিনে এনেছিলাম মোমো করার দিন, তো অল্প ছিল, সেটাই ভাবলাম যে দিয়ে দিই, ওই জন্য। এই যে দেখো ভেজ পকোড়াগুলো কিন্তু আমি একটু চ্যাপটা চ্যাপটা বানিয়েছি, গোল গোল কিন্তু বানাইনি, গোল গোল করে আর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছিলাম। মাখাটাকে নরম করে মাখলে এরকম সুন্দর করে করা, যেটা মাঞ্চুরিয়ানও বলা যায়, ভেজ মাঞ্চুরিয়ানও বলা যায়। আমি শুধু বাঁধাকপি আর গাজরটা দিইনি তেলের মধ্যে, এই হচ্ছে ব্যাপার। আর ওদের যেহেতু ঝাল ছাড়া হবে, অনলি সয়া সস আর টমেটো সস। তো এই দেখো পরিমাণ মতো লবণ দেবো, যেহেতু সয়া সসে লবণ থাকে, ভেজ পকোড়ায় লবণ আছে, চিনি আছে, তো সেই বুঝে কিন্তু দেবো। এই যে দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো, টমেটো সসটা একটু বেশিই দিলাম, সয়া সসটা অল্প ছিল, সয়া সস তো অল্পই লাগে। এবার পরিমাণ মতো লবণ আর চিনিটা দেখে নিয়ে আমি এটা একটুখানি গ্রেভি করব, করে আর একদম শুকনো শুকনোই করব, খুব বেশি গ্রেভি হবে না, আমার খুব শুকনোও হবে না, তো ওই আর কি। তো সত্যি কথা বলতে অনিকা রোজানকে আমি ভাবিনি যে ওরা এত বড় বড় 3টে করে দেবো, ওরা খেয়ে নেবে। তো আমি তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি, ওরা কিন্তু খেয়ে নিয়েছিল টিফিনে সবগুলোই। তো দেখো এখানে অনেকজনের টিফিন তো রেডি হয়ে গেছে, আমাদের টিফিন বক্সে দিয়ে দেওয়া হচ্ছে। অনেকের টিফিনটা একটু ঘুরিয়ে না, আর দুজনে রেডি হয়ে গেছে। আন্টিদের কাছ থেকে বলতে না শুনি আন্টিদের যে ফেলে দাও। হুম হুম তো সব হালক, ওর ব্যাগ হালক, ওর টিফিন বক্স হালক।
উনার সব পাইডার, তাই ওনার সব পাইডার। তাই না উনা? কি দিলাম? দিলাম চাউমিন, তাই তো? এই যে দেখ, এই যে চিলি চিকেন, ভেজ চিলি, ভেজ পকোড়া দিয়ে ও চিলি চিকেন যা খাবি খাবি এখানে থাকবে, ঠিক আছে? খেতে পারবে বলে মনে হয় না একসাথে, একটাই দিতে পারতি। আন্টিরা খাইয়ে দেয় তো। উনি ঘুরি না, কেউ খাইয়ে দেয় না, ওরা নিজেরা খায়। ওই টিফিন কৌটোটার মধ্যে কি আছে? ওটার মধ্যে চিপস আছে, লেজ। ও আচ্ছা, শশা নেই, স্যালাডটা নেই ঘরে, আর আমি কিনে নিই। কেনা হয়নি মনে হয়। চামচটা দিবি তো? এই তো গ্রেভিটা দিয়ে দিলাম। ফিরে এগুলো ভালো করে এইটা দিয়ে খাবি, এটা দিয়ে খাবি কিন্তু। আমি এই যে দিয়ে দিলাম চামচটা কিন্তু সুন্দর করে, ঠিক আছে? ওরম ভাবে দিলে লাগবে। ও তুমি ছবি তোল। তো ঠিক আছে, চলো ওদের টিফিন গোটানো কমপ্লিট, আর এবার ওদের একেবারে নিয়ে বেরোবো। তো গাইস দেখো এখানে অনেকজন দুজনে রেডি হয়ে গেছে। অনেক হাই করে দাও, ওই জন্য হাই করে দাও। ওদের জুতো, ওই মোজা, জামা প্যান্ট সব পরা কমপ্লিট, শুধু নিচে গিয়ে জুতোটা পরলে হবে। আর রুমালটা ব্যাগে দিয়ে দেবো। এদিকে সরে আয় উজান, টুপিটা একটু ঠিক করে দেখি, এদিকে ঘর। হ্যাঁ অনিক এদিকে আয়, এ অনিক এদিকে আয়। ঠিক আছে, এই ওদের টিফিন বক্স চলে যাচ্ছে ব্যাগে, আর ওদের সবই কমপ্লিট। চলো এবার আমরা বেরোবো। আসো, একজন একজন করে মা গুছিয়ে দিলে নেমে আসবে, ঠিক আছে? ও রেডি হয়ে গেছে, চলো এবার আমরা বেরোই। ঠিক আছে, চলো আমরা বেরোই, চলো। এসছি, আমাদের কিন্তু ছুটি হয়ে গেছে, বলে দাও সবাইকে, এদিকে ভিডিওর দিকে বলো তোমাদের ছুটি হয়ে গেছে। এবারে একটু মিমি বাড়ি ঘুরতে যাবে, আর আজকে মিমি এসছে একটু দেখা করতে। মিমির হাত ধর, যা দুজনে মিমির হাত ধর। আর এই যে উদিত, আর এখন থেকে এই গেট থেকেই ছাড়বে। এদিকে দেখো লাইন। চলো, অনিকুজান এখন যাচ্ছে মিমি বাড়ি। তো গাইস দেখো, অনিকারুজানের কিন্তু ছুটি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর বোন যাবে এখন স্কুলে, কারণ ওর আজকে পরীক্ষা আছে স্কুলে, ফুড প্রসেসিং এর পরীক্ষা। তো তার জন্য এটা হচ্ছে প্রজেক্টের কাজ আর কি। তো এখানে ফল আর জ্যাম, এই দেখো ব্রেড, জ্যাম এগুলো বানিয়েছে সারা রাত ধরে। এখানে দেখো আঙুর, আপেল, কি সুন্দর স্ট্রবেরি, কত কিছু রয়েছে। দেখো পেয়ারা, কলা, আম, এটা জামরুল, আনারস। না না, একটা মিমির জন্য, আর একটা মিমির একটা বান্ধবী বলেছে আমাকে বানিয়ে দে, তাই মিমি বানিয়ে দিয়েছে, বুঝেছো? বুঝেছো, ওই আন্টিটা পারে না, ওই জন্য বলেছে। শুকিয়েছে সবগুলো? হ্যাঁ, স্কুলে একসাথে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার না, আমার না, আমি স্কুলে যাই না, মিমি যায়। আমি স্কুলে যাই তোমাদের আনতে। মিমি স্কুলের বান্ধবী বলেছে আমাকে ওটা বানিয়ে দে, তাই জন্য বোন বানিয়ে দিয়েছে, দেখেছো? তো এই দেখো কি সুন্দর লাগছে, ফুড প্রসেসিং। আমার যদি থাকতো ভালো হতো, তাই না? ভালো হতো বল। আমি তো রান্না বান্না করে নিয়ে চলে যেতাম গাইস, আমি এইসব প্রজেক্ট করতাম না, জ্যাম বানিয়ে নিয়ে চলে যেতাম। কেমন হয়েছে গাইস, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। বাবা, ও বাবা, ছবি তুলে তো একটা। বেলুন ওরম ভাবে ফোলানো যায় না। হ্যালো, অনেকজন এখন গাড়িতে বসে আছে, আমরা এখন নিচ্ছি চিকেন চিকেন চিকেন। তাড়াতাড়ি, প্রচন্ড ঠান্ডা, আমরা তো এরকম করছে, হাওয়া বেরোচ্ছে, দেখো কি অবস্থা। এনা অনেকজন ওই সাথে খেয়ে নাও। এই যে হ্যালো হ্যালো, কই বুঝলে কাকে হ্যালো বলো। পেয়ারা খাবে বললে তো, তো দিলাম, খেয়ে নাও।
তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আমরা দোকান থেকে কিন্তু চিকেন কিনছিলাম। তো কিনে কিন্তু বাড়িতে এসে অনেক আরুজানকে আমি বসিয়ে দিয়েছি ঘরের ভেতরে, আর এখন অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর উদিত বেরিয়ে গেছে, উদিত আর উদিতের বাবা মানে আমার শ্বশুরমশাই বেরিয়ে গেছে ওরা বাজার করতে সঙ্গেই। তো ওই জন্য আমিও চা খাইনি, উদিত আসলে তারপরে চা করব, তারপরে চা খাবো। ততক্ষণে অনেক আরুজানকে খেলা করতে দিয়ে আমি এদিকে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, তারপরে আলু সব কিছু কেটে নিয়েছি। মাংসটাও আজকে গোটা নিয়ে এসেছিলাম, সেটা বাড়িতে আমি কেটে নিয়েছি, পিস করে নিয়েছি। নিয়ে আদা রসুনটাও পেস্ট করা হয়ে গেছে, আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে হবে আমাদের চিকেন করব, আর ওদিকে অনেক আরুজানের চিকেনটা করে নেব, আর বাদ বাকি রান্না আমার শাশুড়ি মাই করবে। তো আমি তাড়াতাড়ি করে সব কিছু আমার করা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে করব। তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে অনেক আরুজানেরটায় পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এবারে ওদের মাংসটাও দিয়ে দেবো। আর এই যে আমাদের চিকেন দেখতে পাচ্ছ, এই যে দিয়ে দিলাম অনেক আরুজানের মানে গিলে মেটে পা, তারপরে একটু কিছু মাংস, ব্যাস দিয়ে এবারে ভালো করে কিন্তু আমি ওদের রান্নাটা এদিকে করবো, আর আমাদের রান্নাটাও একসাথে করব, তাহলে হয়ে যাবে। ওদের তরকারিটাও হয়ে গেল, আমাদেরও একটা তরকারি হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো অনেক আরুজান যেহেতু টিফিন খেয়ে এসেছিলো, আর আজকে অনেকটা পরিমাণে টিফিন দিয়েছিলাম, আর ওরা পুরোটাই কমপ্লিট করে চলে এসছে, তো ওই জন্য ওদেরকে আজকে আর দুধ দিইনি। তো একেবারেই ভাত খাইয়ে দেবো। তার মধ্যে আবার খেয়েছে, পেয়ারা খেয়েছে, এটা ওটা খেয়েছে, পেয়ারা দেখতে পাবে তোমরা। আর এই যে আদা রসুনটা একদম সামান্য পরিমাণে আজকে পেস্ট করে নিয়েছিলাম, যাতে মানে উদিত বলেছিল একটু ঝোল ঝোল খাবে, তো ওই জন্য মিক্সিতে না বেশি আদা রসুন দিয়ে দিলে কি হয় মানে গ্যাদে হয়ে যায়, গ্রেভি হয়ে যায়, বেশি ভালো লাগে না। তো ওই জন্য দেখো এই যে আমাদের তরকারিটাও বসিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানি মাংস সবসময়ই আমি তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই। আর আমি দুটো গোটা পেঁয়াজ দিয়েছি, একটা গোটা রসুন দিয়েছি, যেটা আমি খাবো। সবসময় আমাদের এই শ্বশুরবাড়িতে গোটা রসুন বড় বড় আনা হয় না, তাই জন্য আমি সবসময় খেতে পারি না, যখন থাকে তখন দিই। আর এদিকে একদম ওয়েদারটা তো পুরো মেঘলা, পুরো বাজে ওয়েদার, একদম ঠান্ডাও তেমনি পড়েছে। তো এই যে আদা রসুনটা দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা দেব না, এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর গরম মশলার গুঁড়ো, আর সস দিয়ে দেবো। সস দিয়ে দিয়েছিলাম, আর আমাদেরটাতেও দিয়েছিলাম সস, যেহেতু আজকে টমেটো ছিল না, সস দিয়েছিলাম। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, মিট মশলাও দিইনি, কিছুই দিইনি। আর এদিকে আমি অনেক আরুজানের জন্য একটু কষা মাংস তুলে নিচ্ছিলাম। এখন মোটামুটি ওদেরকে মাঝে মাঝে আমি যখন রান্না করি তখন দিয়েই দিই, 1-2 পিস করে ওরা খেয়ে নেয়, অসুবিধা হয় না। ওদের তরকারিটা এদিকে হয়ে গেছে, আমি একটু পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, আর একটু জল লাগবে যেহেতু ফুটবে তরকারিটা, তাই জন্য। আর ওরা একটু ঝোল না হলে তো খেতে পারে না, তাই জন্য। আর এই হচ্ছে ব্যাপার, যেহেতু ভাত দিয়ে খাবে তাই জন্য। আমাদের মশলাটা কিন্তু এদিকে আমি আজকে হলুদও দিয়েছিলাম, যেহেতু পাতলা ঝোল করবো ওই জন্য হলুদ দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে মাংসটা দিয়েও এখন কষাবো। মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আবার মাংস দিয়ে আমি 20 থেকে 25 মিনিট কিন্তু কষাবো, তারপরে কিন্তু জল দেবো। আর এই কদিন কষা কষা মাংস খাওয়া হয়েছে, ওই জন্য একটু আজকে ঝোল ঝোল করবো। আর লাস্টে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব সুন্দর কালার এসেছিলো কাশ্মীরি লঙ্কা ছাড়াই, খুব সুন্দর লেগেছিল কালারটা। আসলে মেঘলা ওয়েদার তো, আর আমার ফোনে ভিডিও খুব একটা মানে সাফিসিয়েন্ট লাইট না হলে ইয়ে হয় না, এই হচ্ছে ব্যাপার। তো এই যে অনেক আরুজানের নিয়ে নিয়েছি আমি কষা মাংসটা, আর তারপরে দেখলাম যেটা কচকচি, এটা রেখে দিলাম, দিয়ে আর একটা সলিড মাংস নিয়ে নিলাম কষার জন্য। তো আর একটা সলিড মাংস তুলে চলো এবার ওদের কাছে নিয়ে যাই। ওরা তার মধ্যে আবার একবার এসেছিলো, মা এটা হচ্ছে না, ফোনে এটা চলছে না, আবার ওদেরকে খানিকটা ফোন দিয়ে এসেছিলাম। তারপরে আমি আবার ভিডিও করার সময় গিয়ে ফোন নিয়ে এসেছিলাম, যেহেতু উদিত নেই বাড়িতে, ওই জন্য আমার ফোনেই ভিডিও করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর তাড়াতাড়ি হয়ে যায়, স্কুল থাকলে তাড়াতাড়ি সব কিছুই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ওদেরকে আবার ঘুম পাড়াতে হবে, কারণ নেক্সট দিন আবার স্কুল আছে, সেই জন্য। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে ওদের স্কুলের কাজ কমপ্লিট করাবো, তারপরে আমি ওদের স্নান করাবো, খাওয়াবো। তো এদিকে তো প্রসাদ দিয়ে দিয়েছিলাম, সেটা খাচ্ছিল, তারপরে আবার খানিকটা গিয়ে নিয়ে এসছে। তো এই যে দেখো অনেক আরুজান কিন্তু এখন কষা মাংস, আমি বললাম যে তোরা একটুখানি টেস্ট করে সবাইকে বল, এই যে আমি কেটে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি, এটা খেয়ে বল কেমন হয়েছে, লবণ টবণ ঠিক আছে কিনা। ওরা কিন্তু খেয়ে বলে দেয় লবণ ঠিক আছে না, আরও লাগবে না, কি দিতে হবে সব কিন্তু বলে দেয় ওরা, এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিওটা একটু বড়ই হবে আই থিঙ্ক। তো যাই হোক, আমি আর লাস্টে আমাদের তরকারিতে না জল দেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একেবারে যখন হয়ে গেছে তখনই দেখিয়েছি। অনেক আরুজানের তরকারিটা প্রায় কমপ্লিট, আমাদেরটা কিন্তু আমি এখন অলরেডি কষাচ্ছি। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে,
ওই জন্যই গরম জলটা বসিয়েছি। তো এই যে দেখো অনেক কষা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আলু মাংস সব কিন্তু নরম হয়ে গেছে। আর রসুনটাও কি সুন্দর লাগছে দেখতে, আমার খুব ভালো লাগে গোটা পেঁয়াজ গোটা রসুন খেতে, আলু দিয়ে খুব ভালো লাগে। এটা চম্পারন মাটনে খাই অ্যাকচুয়ালি, যেটা সেটাই আমার খুব ভালো লাগে খেতে। তো এই যে আজকের আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু দুপুরবেলা খাই না, খাবোও না। তো চলো একেবারে ওদের কাজ করিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ অনিকুজন তো অনেকক্ষণ স্কুল থেকে চলে এসছে, ওর তারপরে এসে রান্না হয়ে গেছে, আমি ছিলাম না, আমি গেছিলাম একটু বাজার করতে। আর ওরা এখন এখানে এসে কি করছে দেখো, বসে পড়েছে এইচডব্লিউ কাজ করতে। একটু গোল করো, এই যে এটা এইচডব্লিউ কাজ করছে ওরা, থেকে এই গোল, বুঝেছো? গুড বয় হয়ে গেছে, কি সুন্দর লিখছে দেখেছো? এইটা এইখানে ঠেকবে, দেখ এই যে গোলটা করেছিলি তুই, এখান থেকে এই দাগে ঠেকবে, এই দাগগুলোই ঠেকবে। এই যে ওখান থেকে নয়, এই কোণ থেকে। হ্যাঁ ও চলো চলো, নীল দাগে ঠেকাও, নীল দাগে ঠেকাও, হ্যাঁ নিচ অব্দি নিয়ে যাও। আর একটু উঠিয়ে দাও। হ্যাঁ হয়েছে, অনেকটা হয়েছে, তুই যেরকম পারিস তুই লেখ, তো লেখো। আর আমরা খেলাম এখন চা, সকালে চা খাওয়া হয়নি, হ্যাঁ একটু লাল চা খেয়েছিলাম দোকানে, তারপর আর চা খাওয়া হয়নি। আর ওদেরকে দেওয়া হয়েছিল কষা মাংস, কি করেছে দেখছো, সোয়েটারটা দেখতেই পাচ্ছ তোমরা, এত দুষ্টু হয়নি বাবু, মোটা করে করো, এই দাগে এই দাগে এই দাগে হয়ে গেছে, ভালো হয়েছে, সুন্দর করে লেখো। এই দাগটাই ঠেকবে, এখান থেকে বলে এখান থেকে নিয়ে এই দাগে ঠেকবে, লেখ। আর কোন খাতায় কি কাজ দিয়েছে দেখিয়ে দে। এগুলো এখন লেখাবো না, যখন লেখাবো তখন। ওকে। এই দেখো গাইস, এতদিন পর বলে 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 ফাইনালি আমাকে কিনে দিয়েছে। নেন, অনেক আনন্দ হচ্ছে। 2 থেকে 6 ইয়ার্স ওরা এখন খেতে পারবে, যেটা ওরা 4 মাস বয়স অবধি খেয়েছে। তোমরা ভুলেও কেউ খাইও না। আমাদের ডাক্তারের ভুল, তারপরে সবথেকে বড় নিজেদের ভুল, ডাক্তারের ভুল ঠিক মতো নিয়ে তোর ভুল বাবা, তোরই ভুল, আমাকে প্রগতি লিখে দিয়েছে, তোরই ভুল, প্রগতি লিখে বলিস দিয়েছে না ভাই, নাম বাম বলিস না মামা, এটা হয়েছে হয়েছে, পরের লাইনটা কো দাও, এইরকম ডবলিং যেন না হয়। নেনের জন্য আমার ইয়ে করতে হবে, কাছের চাল লাগবে, এটা ভালো করে কর। তারপরে খেতে ওরা ন্যান প্রো, কত চামচ এখনো আছে জানিস, এত চামচ রয়েছে, ওরা এখন ন্যান গ্রো খাবে। আর আগে তার ওরা যখন ছোট ছিল, 2 বছরের কম যখন ওদের বয়স, তখন ওরা খেয়েছে ন্যান প্রো 1 2 3, 3টা খেয়ে ওরা বন্ধ করেছিল। তারপরে এই ন্যান প্রত্যেক মাসে এখন একটা করে খাওয়াতে হবে। লেখ ঠিক করে ভদ্রভাবে লেখ, গন্ধটা দেখি, সেমই আছে। দামটা আগের থেকে কমেছে, দামটা আগের থেকে কমেছে। হলুদ ছিল না, না ন্যান প্রোর প্যাকেটটা তো সেমই রয়েছে। ন্যান প্রো নয়, আমি ন্যান গ্রো এর কথাই বলছি, এটাও তোরা খেয়েছে 4 মাস বয়স অবধি। ভুল, এটা এর দাম পাল্টেছে বলে প্যাকেটের কালার পাল্টেছে, দাম একটু কমিয়ে দিয়েছে, হলুদ হয়েছে। খুব ভালো, যেহেতু ওরা ন্যান খায় বলে, অনেকে অ্যাপটা মিল্ক খায়, কেউ ডেক্সোল্যাক খায়, আরো অনেকগুলো দুধের ব্র্যান্ড আছে। হ্যাঁ সিমিল্যাকটা খুব লাইট, সিমিল্যাকটা খুব লাইট। সত্যি কথা যেটা, যে এই ন্যান নেসলের, এটা নেসলের দুধ, এই ন্যান খুব হার্ডি একটা দুধ, মানে সবাই খেয়ে হজম করতে পারে। আমুল দুধ খায় আমার বাবারা, আর এই দুধ যদি আমার বাবাদের দেওয়া হয় তাহলে এক সপ্তাহতেও কুলাবে না গাইস। ওরা মিক্সড করে খাবে। মুতে দেব, ঠিক আছে চলো ওরা লিখুক, টাটা দিয়ে দাও, বলো আমরা লিখে নিই। হ্যাঁ লিখে নাও। সোয়েটারগুলো ওইভাবেই পরবি, কিন্তু ওই সোয়েটারগুলো ওদের ম্যাথ করা কমপ্লিট, মানে ম্যাথ লেখা হয়ে গেছে, এখন ইংলিশ খাতার কাজ করছি। নাহলে সুন্দর এটা হবে, হয়নি উজান হয়েছে, এদিকে দেখাও উজান, এইটা ছোট হবে, এটা এই অবধি হবে, উপরের থেকে ছোট হবে, এইটার থেকে ছোট হবে, বেশি হবে। দেখো অনেক, এগুলো ওরা ডেইলি লেখে।
এটা সোজা না, তাড়াতাড়ি না। ডেইলি লিখে এগুলো, সেই জন্য ওদের লিখতে বেশি সময় লাগবে না। তাড়াতাড়ি বঙ্কু ভাইয়া, তাড়াতাড়ি বাস বাস বাস। ওর সোজাসুজি নয় উজান, ওটা একটু বেশি, এটা একটু কম। এখন দুজনকেই লেখাচ্ছে। এটা উপরেরটা বেশি হবে, যেমন ই এর এই দুটো সমান, এটা কিন্তু ছোট, তাই তো? এফ এর উপরেরটা লেখো। বড়, নিচেরটা ছোট। লিখে নাও। সুন্দর, পরের লাইন লেখ। তো গাইস দেখো, অনেকজন এখানে এখন ভাত খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। আমি একটু কাজ করছিলাম, তাই জন্য লাস্টের দিকে এসে তোমাদের ভিডিও শেয়ার করছি। কেমন হলো? তাহলে এক্সেল করো। খাওয়া হয়ে গেছে। এই দুটো এক্সেল করো। চালাবে না, দাঁড়াও খেয়ে নাও। ঠিক আছে, কেটে দে, আর লাগবে না। গাইস দেখো, আমি সবে স্নান করে এলাম, আর ও এখন এখানে ভাত বাড়ছে। ও ভাত খাবে না, রাতে খাবে। কত বলে এত একটু সামান্য, বেশ। কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। খাওয়া হয়ে গেছে। আমি বিছানার তরকারি, চিকেন এখানে আছে মনে হয়, আমাদের চিকেন। এই আমি ভাতটা মাখতে যাচ্ছি। আমার খাবো না। আমি না না, এটা এটা কি আছে? চালু ভাজা, দিস চিকেন ঝোল। একটা ভাত সাইড কর। আমি দেবো বাটিতে দিয়ে। না না, বাটিতে লাগবে না, তুই একটা সাইড করে চিকেন দিয়ে দে, আর আমি টেবিলে। ঝোল অনেকটা তো, তুই দে না একটা সাইড করে। ভাতের চামচটা দিয়ে, হ্যাঁ ওটা অনেক ওজনের চামচ দিয়ে তোল না, কি আছে এইখান থেকে দেখ, এইখান থেকে ভাতটা একটু সরিয়ে দে। ঝোল চলে আসবে পুরো কাট করে রাখবে, সে আসুক, আমি খেয়ে নেবো। এখানে আছে চিকেন, আর এদিকে আমাদের হয়েছে বিট ভাজা, শাক ভাজা। আচ্ছা ওগুলোকে দিয়ে দিই। আমি বলছি বাটিতে। ওটা বাবা, ওটা বাবা, কোনটা বাবা? ওটা ডিমের ঝোল। দেখি ডিমের ঝোলটা। কচু দিয়ে। এক পিস খাবো, একটা সাইডে নিয়ে নি। মাংসটা আমি বাটিতে দিয়ে দিই। না, সাইডেই দে, বাটি। আর ঢুকুক তুই দে, ও আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে চলো গাইস, আমার তরকারি না কমলো, আর কিচ্ছু নেবো না, আর কিচ্ছু নেবো না, নাথিং, আর কিচ্ছু নেবো না। না না, রাতে খাবো। দিয়ে না যা, এইখান থেকে সরা, এইখান থেকে ঝোলটা ঢুকে যাবে। আলু দেবি একটা, সলিড। তুই কেটেছিস মাংস? ইয়েস। তাই আমি দেখে মনে হচ্ছে যে মাংসটা, ওটা দেখ কার কাটা গাঁটটা তাই তো। আর একটা সলিড দে, দেবো। আর কিছু। আমি রসুন দিয়েছিলাম খাবো বলে, আমার আর খাওয়ার মতো ইচ্ছাই নেই। হ্যাঁ ওইটাই দে, কোনো অসুবিধা। হ্যাঁ ব্যাস, একটু ঝোল সামান্য, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। মাও খায়নি, মা বললো রাতে খাবে মাংস। আমি খাই না, রাতে খাবে, ডিমের ঝোল করেছিল, ডিমের ঝোল খেয়েছে, রাতে খাবে। তো ঠিক আছে চলো গাইস, রসুনটা খাবো বলে দিয়েছিলাম, রাত্রিবেলায় খাবো। এবার আমি ভাতটা খেয়ে নিই, অনেকজন ওদিকে ঘুমোচ্ছে। চলো আসো, নিয়ে চলে আয়। জল আছে? ঠিক আছে চলো গাইস, ভাতটা খেয়ে নিই, তারপরে কথা হবে। তো গাইস খাওয়া দাওয়া করে অনেক উজান, আমরা সবাই একটু ঘুমোচ্ছিলাম। আর সরে আসো উজান, এদিকে সরে বসো। ঘুম থেকে উঠে অনেক উজানের এদিকে দুধ খাওয়া হয়ে গেছে, এখন ওরা এখানে এখন পড়তে বসেছে। এটা কি লিখছি বল? চ। এটা কি লিখবো বল? ছ। ঠিক করে বস, খাবি এবার দাঁড়া। এটা কি? ওরা লিখে দিচ্ছে, ওরা দেখে রেখে লিখবে। বাবা, এরম ভাবে চোখ মারতে হয়? অনেক হাই
ইয়ো বাইরে প্রচুর ঠান্ডা। বন্ধুরা বাইরে প্রচুর ঠান্ডা আমাদের এখানে, তাই না? ও তাই তোমাদেরকে সবাইকে অনেক জানিয়ে দিল আমাদের এখানে প্রচুর ঠান্ডা। এও জান তোদের এখানে ঠান্ডা পড়েছে? ঠিক আছে, চলো আমরা লিখে নাও তোমরা। গাইস দেখো আমরা নরম, এটা নরম চলে এসছি। এটা নরম, খুব নরম। আমরা এসছি এই বাড়িতে অনেক আগেই, এখন বাজে 11:30। আমরা এসছি 9:30 পৌনে 10টার দিকে। তো এখন অনিক আর উজান সবে যাচ্ছে বাবার কাছে। বাবা ঘুমাচ্ছিল এতক্ষণ। বলে দাও, ইয়ে বাবা দাদা উঠে পড়েছে, দাদার কোলে বসে পড়েছো। এই তো দাদা খাবার এনেছে, দেখো নতুন একটা জেলি, দেখো দেখো পান্ডার মতো। বাহ, খরগোশ। নাও দেখো, খুঁজে এনেছে, দেখো না তদ্দ সে নাও। দুটোই জেলি, খেয়ে দেখো, ওটা ক্যান্ডি জেলি। বসো ওখানে, বসো। হ্যাঁ বসো। দেখো এখন দাদার কোলে বসে আদর খাচ্ছে, আর খাবার খাবে, খেলা করবে, তাই না?